সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থায়ী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি উত্তরবঙ্গের আলো হিসেবে পরিচিত। বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। 1938 সালের 4 এপ্রিল বগুড়ায় একটি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি এবং মৌলভী আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন হয়। এই কলেজটি 1939 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। অবিভক্ত বাংলার বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব স্যার আজিজুল হকের নামে কলেজটির নামকরণ করা হয়। তিনি সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। সরকারি স্কুলে শিক্ষার মাধ্যম ইংরেজি থেকে বাংলায় চালু প্রাথমিক শিক্ষা পরিকল্পনাকে একটি পরিণত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ প্রতিষ্ঠা 1940 শিক্ষা সপ্তাহ পালন কর্মসূচির প্রবর্তন, বঙ্গীয় ব্যবস্থাপক সভার মহাজনী বিল ও প্রজাতত্ত্ব আইন উপস্থাপন তার উল্লেখযোগ্য কীর্তি। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম মুখার্জি। আগস্ট 1939 থেকে সেপ্টেম্বর 1939 সাল পর্যন্ত এবং প্রধান উপাধ্যক্ষ ছিলেন শ্রী এসপি সেন। 1947 সালে ভারত বিভাগের প্রাক্কালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিতে 216টি অধিভুক্ত কলেজের তালিকা প্রকাশিত হয়। এর মধ্যে 7টি কলেজ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমানে বাংলাদেশে। এগুলোর মধ্যে উত্তরবঙ্গের প্রধান ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয় বর্তমান এই কলেজ। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বগুড়া আজিজুল হক কলেজে বিকেল হলে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু ঘুরতে আসেন। বিকেলে সময় কাটানোর জন্য সবচেয়ে সুন্দর জায়গা কলেজের এই মাঠটি। এছাড়াও কলেজের মধ্যে বেশ কিছু সড়ক সবুজ গাছে সুসজ্জিত করা হয়েছে। সেখানে কলেজের স্টুডেন্ট ছাড়াও বিকেল হলেই সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সুনামধন্য এই কলেজ মাঠের এবং কিছু সড়কের ব্যঙ্গ করে নাম উচ্চারণ করা হয়, যেটি আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগে। এ বিষয়টি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে মন্তব্য করতে পারেন।